হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রবাল জব সন্ধান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও নতুন করে স্বাগত জানিয়ে তোমাদের সামনে আবারও একটা নতুন চাকরি রিলেটেড বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি, যেটা তোমরা অন স্ক্রিন স্পষ্ট আকারে দেখতে পাচ্ছ যে এসবিআই পিও 2025 নোটিফিকেশন আউট হয়েছে অ্যান্ড তার সাথে 541 ভ্যাকেন্সি নিয়ে বেরিয়েছে। এবার এই যে এসবিআই পিও 2025 আপডেট, এবার ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু আগের তুলনায় অনেক কম। 2017 থেকে 2025 কম্পেয়ার করবো ভ্যাকেন্সির, অ্যান্ড এই ভিডিওর মাধ্যমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসেস অ্যান্ড তোমাদের এক্সাম প্যাটার্ন সম্পর্কে সিলেবাস সহ সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, যারা প্রিপারেশন করছো এসবিআই পিও জন্য বা অন্য আদার্স ব্যাংকের জন্য, তোমাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও অ্যান্ড নোটিফিকেশন বেরিয়ে গেছে, অ্যাপ্লিকেশন প্রসেস চালু হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে শেয়ার করবে। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিও। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এসবিআই পিও, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে পিও 2025 নোটিফিকেশন বেরিয়েছে, সেটা 541 ভ্যাকেন্সি নিয়ে। এখানে দেখতে পাচ্ছ যে মেন মেন টপিকগুলো, সেগুলো তথ্য নিয়ে আমি আলোচনা করব। আদার্স বাইরে কোনো তোমাদের রিলেট করব না। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যান্ড এখানে নোটিফিকেশনটি অফিসিয়াল নোটিফিকেশন আছে অ্যান্ড সেটা তোমরা ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এসবিআই পিও এক্সাম সামারি 2025, অর্গানাইজেশন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। পোস্ট এখানে দেখতে পাচ্ছ প্রভিশনারি অফিসার, প্রভিশনারি অফিসার্স, পিও যেটাকে বলা হচ্ছে। অ্যান্ড অ্যাডভার্টাইজ নং এখানে দেওয়া রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি ভ্যাকেন্সি কিন্তু 541টা ভ্যাকেন্সি রয়েছে। অ্যান্ড অ্যাপ্লিকেশন মোড দেখতে পাচ্ছ অনলাইন মোড, অনলাইন মোডে তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। অ্যান্ড রেজিস্ট্রেশন ডেট কিন্তু 24 জুন থেকে 14 জুলাই পর্যন্ত, এই ডেটের মধ্যে তোমাদেরকে করে নিতে হবে রেজিস্ট্রেশন। অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশন এখানে মিনিমাম গ্র্যাজুয়েশন হতেই হবে। এজ লিমিট 21 থেকে 30 বছর বয়স কিন্তু তোমাদের হতে হবে। অ্যান্ড স্যালারি এখানে মিনিমাম 80,000 থেকে 82,000 পার মান্থ। সিলেকশন প্রসেস এখানে প্রিলিমিনস হবে প্রথমে, তারপরে মেন্স, তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউ ক্লিয়ার করতে হবে। অ্যান্ড প্রভিশন পিরিয়ড এখানে 2 ইয়ার্স তোমাদেরকে প্রভিশন পিরিয়ড দিয়েছে। জব লোকেশন অ্যাক্রস ইন্ডিয়া অ্যান্ড অফিসিয়াল ওয়েবসাইট www.sbi.com। তারপরে আমরা দেখে নিই এসবিআই পিও 2025-এর ইম্পর্টেন্ট ডেট সম্পর্কে। এসবিআই পিও অ্যাক্টিভিটি ডেটস, যেমন এসবিআই পিও নোটিফিকেশন চালু হয়েছিল 24 জুন 2025-এ। এসবিআই পিও অ্যাপ্লাই অনলাইন স্টার্ট হয়েছে 24 জুন থেকেই। অ্যান্ড লাস্ট ডেট অফ অ্যাপ্লাই ফর এসবিআই পিও অনলাইন 14 জুলাই 2025, 14 জুলাই মাসের 14 তারিখে কিন্তু তোমাদের লাস্ট ডেট অ্যাপ্লাই অনলাইন করার। অ্যান্ড লাস্ট ডেট অফ পে ফি, তোমাদের 14 তারিখেই অ্যাপ্লিকেশন ফি সেটা কমপ্লিট করতে হবে। অ্যান্ড প্রি এক্সামিনেশন ট্রেনিং তোমাদের জুলাই আগস্টে হতে পারে। ডাউনলোড প্রিলিমিনস এডমিট কার্ড তোমরা প্রিলিমিনসের জন্য 3rd অথবা 4th উইক অফ জুলাই কিন্তু তোমরা পেয়ে যাবে অ্যাডমিট কার্ড। অ্যান্ড ফেজ 1 অনলাইন প্রিলিমিনারি এক্সাম তোমাদের আগস্টে কিন্তু জুলাই বা অথবা আগস্ট মাসে কিন্তু তোমাদের কন্ডাক্ট করা হবে। ডিক্লারেশন অফ প্রিলিমিনারি রেজাল্ট তোমাদের ডিক্লারেশন করা হবে আগস্ট থেকে সেপ্টেম্বর। এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম পরীক্ষা নিয়ে শুরু করে রেজাল্ট সহকারে তোমাদের ডেট সহকারে মেনশন করে দিয়েছে। অ্যান্ড এই জন্যই আমাদের এই ব্যাংকিং যে এক্সাম, সেটা কিন্তু আমার খুব পছন্দ একটি। আম, এই এক্সামগুলো যে হয় প্রতি বছরে হয়, প্রতিটা ব্যাংকের যে এক্সামগুলি খুব ভালোভাবে এক্সাম কন্ডাক্ট করা হয় এবং রেজাল্ট খুব তাড়াতাড়ি ডিক্লারেশন করা হয়। এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড মেইন এক্সামেরও এডমিট কার্ড এখানে দেখতে পাচ্ছ আগস্ট অথবা সেপ্টেম্বর 2025-এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। অ্যান্ড ফেজ 2 অনলাইন এক্সাম, মেইন এক্সাম যেটা আছে ফেজ 2-এ, সেটা হচ্ছে সেপ্টেম্বর 2025-এ হবে। ডিক্লারেশন অফ মেইন রেজাল্ট তোমাদের সেপ্টেম্বর অথবা অক্টোবরেই 2025 দিয়ে দেবে। অ্যান্ড ডাউনলোড ইন্টারভিউ কল লেটার তোমরা পেয়ে যাবে অক্টোবর অথবা নভেম্বর 2025-এ। তারপরে সাইকোমেট্রিক টেস্ট যেটা অক্টোবর নভেম্বর হতে চলেছে। অ্যান্ড এসবিআই পিও ইন্টারভিউ তোমাদের অক্টোবর অথবা নভেম্বর 2025-এর মধ্যেই হয়ে যাবে। ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট নভেম্বর ডিসেম্বরের মধ্যে তোমরা পেয়ে যাবে, দেন তোমরা এসবিআই ব্যাংকে কিন্তু সিলেকশন নিয়ে নেবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এসবিআই পিও ভ্যাকেন্সি 2025, এখানে ভ্যাকেন্সি যে 541 ভ্যাকেন্সি রয়েছে
সেগুলো কিভাবে রয়েছে এটা একটু দেখে নিই। ক্যাটাগরি ওয়াইজ এখানে দেখতে পাচ্ছ ইউআরদের জন্য রেগুলার ভ্যাকেন্সি ইউআর দুটা ক্যাটাগরি ওয়াইজ রয়েছে, যেমন রেগুলার ভ্যাকেন্সি রয়েছে আর একটা হচ্ছে ব্যাকলগ ভ্যাকেন্সি। অ্যান্ড এই মিলে টোটাল 541 ভ্যাকেন্সি, ব্যাকলগ ভ্যাকেন্সি রয়েছে 41 আর রেগুলার ভ্যাকেন্সি রয়েছে 500। অ্যান্ড তার মধ্যে ইউআরদের জন্য রেগুলার ভ্যাকেন্সি 203টি, ব্যাকলগ ভ্যাকেন্সি একটাও নেই। এসসিদের জন্য রেগুলার ভ্যাকেন্সি 75 অ্যান্ড ব্যাকলগ ভ্যাকেন্সি 5। এসটিদের জন্য রেগুলার ভ্যাকেন্সি 37 অ্যান্ড ব্যাকলগ ভ্যাকেন্সি 36। ওবিসিদের জন্য রেগুলার ভ্যাকেন্সি 135, ব্যাকলগ ভ্যাকেন্সি একটাও নেই। ইডব্লিউএস এর জন্য 50 ভ্যাকেন্সি রয়েছে, রেগুলার ভ্যাকেন্সি ব্যাকলগ ভ্যাকেন্সি একটাও নেই। এই মিলে টোটাল 500 ভ্যাকেন্সি অ্যান্ড 41 ভ্যাকেন্সি রয়েছে ব্যাকলগ ভ্যাকেন্সি। এবার আমরা চলে আসি ইয়ার ওয়াইজ এসবিআই পিও ভ্যাকেন্সি কম্পারিজন। এখানে দেখতে পাচ্ছ যে কোন বছরে কতগুলি এসবিআই পিওর জন্য ভ্যাকেন্সি বেরিয়েছিল। 2017 থেকে নিয়ে শুরু করে 2025 অব্দি রয়েছে। 2017 সালে 2313 ভ্যাকেন্সি বেরিয়েছিল। তারপরে দেখতে পাচ্ছ 2018 সালে 2000 ভ্যাকেন্সি বেরিয়েছিল, 2019-এ 2000, 2020-তে 2000 ভ্যাকেন্সি বেরিয়েছিল, 2021-এ 2056 ভ্যাকেন্সি বেরিয়েছিল, অ্যান্ড 2022-এ 1673 ভ্যাকেন্সি বেরিয়েছিল, 2023-এ 2000 ভ্যাকেন্সি বেরিয়েছিল। অ্যান্ড 2024-এ একটু কমেছে 600 ভ্যাকেন্সি, কিন্তু 2025-এ আরো কমে গেছে 541 ভ্যাকেন্সি। এবার অনেকটা কম 2017 থেকে তুলনা করে। কম্পারিজন অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ 2025-এ 541টি ভ্যাকেন্সি। এবার গ্রাফটা কিভাবে ডাউনে গেছে, চলে গেছে দেখতেই পাচ্ছ এখানে। গ্রাফ অনুযায়ী দেখতে পাচ্ছ এসবিআই ভ্যাকেন্সি 2017 থেকে 2025 কতটা পরিবর্তন হয়েছে। এবার আমরা চলে আসি এসবিআই পিও 2025 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এসবিআই পিওতে পরীক্ষায় বসার জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অনলি গ্রাজুয়েশন চাওয়া হয়েছে এখানে। The candidate must be a graduate in any discipline from a recognized university or equivalent qualification recognized as such by the central government. দেন আমরা চলে আসি এসবিআই পিও এজ লিমিট। এজ লিমিট এখানে দেখতে পাচ্ছ মিনিমাম 21 বছর অ্যান্ড ম্যাক্সিমাম 30 বছর তোমাদের হতে হবে। অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী, যেটা তোমরা আগে থেকেই জানো ভালো করে। এসবিআই পিও 2025 অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সরাসরি গিয়ে ক্লিক করবে অ্যান্ড সরাসরি অ্যাপ্লাই অনলাইন ডিটেলসে তোমরা পেয়ে যাবে। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করো, যারা নতুন রেজিস্ট্রেশন করো, তারপরে তোমরা নাম্বার দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তারপরে আমরা চলে আসি এসবিআই পিও 2025 অ্যাপ্লিকেশন ফি। এখানে অ্যাপ্লিকেশন ফিটা দেখে নাও। এসসি এসটি পিডাব্লিউডি এর জন্য কোনো টাকা এখানে দিতে হবে না। জেনারেল বা আদার্স ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য কিন্তু 750 টাকা করে অ্যাপ্লিকেশন ফি তোমাদের নেওয়া হবে। এবার আমরা চলে আসি হাউ টু অ্যাপ্লাই। অ্যাপ্লাই কিভাবে করবে সেটার জন্য যদি আলাদা করে ভিডিও চাও তাহলে আমি বানিয়ে দেবো, তোমাদের কিন্তু কমেন্ট করতে হবে। আর হ্যাঁ, তোমরা অবশ্যই জানাবে তোমরা কোথা কোথা থেকে দেখছো অ্যান্ড কমেন্ট করবে অবশ্যই বন্ধুরা। এই কমেন্টের মাধ্যমে আমি অনেকটা মোটিভেশন পাবো অ্যান্ড ভিডিও বানানোর জন্য, আরও তোমাদের সামনে এরকম নতুন নতুন চাকরির আপডেট নিয়ে আসার জন্য অনুপ্রেরিত হব তোমাদের এই কমেন্টের জন্য। তো বন্ধুরা, এখানে যে দিয়েছে কিভাবে অ্যাপ্লাই করবে, সেটা কিভাবে অ্যাপ্লাই করবে এখানে প্রসেস দেওয়া রয়েছে, কিন্তু তোমরা যদি ভিডিওর মাধ্যমে চাও দেখতে, তাহলে আমি অবশ্যই একটা ভিডিও বানিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ এসবিআই পিও রিক্রুটমেন্ট 2025 সিলেকশন প্রসেস। এখানে প্রথমে তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশন হবে, দেন তোমাদের মেইন এক্সাম, 3 নম্বরে ইন্টারভিউ হবে। তারপরে আমরা চলে আসি একটা মেন টপিক এসবিআই পিও 2025 এক্সাম প্যাটার্ন সম্পর্কে। এখানে এক্সাম প্যাটার্ন কিভাবে তোমরা কভার করবে অ্যান্ড সিলেবাসগুলি কি কি পড়তে হবে সেগুলো সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ, প্রথমে দেখে নাও ফেজ 1 যে সিলেবাসটা রয়েছে বা প্রিলিমিনারি যেটা এক্সামিনেশন, সেখানে কোন কোন সাবজেক্ট টপিকগুলো পড়তে হবে অ্যান্ড কত নম্বরে কোশ্চেন দেওয়া থাকবে এখানে। অ্যান্ড এখানে দিয়েছে যে 1 ঘন্টা সময় পাবে 100 মার্কের জন্য। এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, 4টা কোশ্চেন ভুল করলে 1 নম্বর কেটে নেওয়া হবে। দেন এখানে দেখে নাও যে এক্সাম প্যাটার্নের মধ্যে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল এবিলিটি, রিজনিং এবিলিটি। এই 3টে টপিক মিলে তোমাদের কিন্তু প্রিলিমিনারি এক্সাম কন্ডাক্ট করা হয়। তার মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোশ্চেন থাকবে 40 কোশ্চেন, 40 মার্ক মিনিমাম। নিউমেরিক্যাল এবিলিটি 30 কোশ্চেন, 30 মার্ক, 20 মিনিট পাবে সময় প্রত্যেকটা টপিকে। রিজনিং এ 30টা কোশ্চেন, 30 মার্ক অ্যান্ড 20 মিনিট টাইম। 100টা কোশ্চেন, 100 মার্ক, 1 আওয়ার টাইম। অ্যান্ড এখানে ভিউ ডিটেলস দেওয়া রয়েছে এক্সাম প্যাটার্নটা, তোমরা চাইলে ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারো। এসবিআই পিও 2025-এর যে প্রিলিমিনারি এক্সামিনেশন সিলেবাস
এই টপিকগুলো ইংলিশে, ইংলিশ তোমাদের পড়তে হবে রিডিং কম্প্রিহেনশন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস, ক্লোজ টেস্ট, প্যারাজাম্বল, ভোকাবুলারি, প্যারাগ্রাফ কম্প্রিহেনশন, কমপ্লিশন, মাল্টিপল মিনিং ইরোর স্পটিং, সেন্টেন্স কমপ্লিশন অ্যান্ড টেন্সেস রুলস। তারপরে তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সিলেবাসটা রয়েছে, সিম্পলিফিকেশন, অ্যাপ্রক্সিমেশন, প্রফিট অ্যান্ড লস, মিক্সচার এলিগেশন। এইভাবে প্রত্যেকটা টপিকের সিলেবাস রয়েছে, তোমরা এখানে দেখে নিতে পারো। অ্যান্ড দেন আমরা চলে আসি এসবিআইপিও রিক্রুটমেন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের এখানে কিছু রয়েছে, যেমন নাম্বার অফ অ্যাটেম্পটস অ্যান্ড বায়োমেট্রিক ভেরিফিকেশন, এগুলো ইম্পর্টেন্ট, তোমরা দেখে নিতে পারো। অ্যান্ড এখানে অবশ্যই দেখবে অ্যাপ্লিকেশনটা করার আগে। তারপরে আমরা চলে আসি এখানে এসবিআইপিও 2025 স্যালারি স্ট্রাকচার। এখানে অ্যাজ পার দ্য নোটিফিকেশন অনুযায়ী তোমাদের স্টার্টিং বেসিক পে তোমাদের পিওর ক্ষেত্রে থাকবে 48,480 টাকা করে। তার মধ্যে এখানে তোমাদের ইনক্রিমেন্ট রয়েছে, অনেক ফেসিলিটি আছে, যেমন অফিসিয়াল উইল অলসো বি এলিজিবল ফর ডিএ, এইচআরএ, সিসিএ, মেডিকেল অ্যান্ড আদার অ্যালাউন্সেস। এছাড়া অনেক কিছু প্রোভাইড আছে বন্ধুরা। অ্যান্ড দেন আমরা চলে আসি, এখানে দেখতে পাচ্ছ এসবিআই পিও 2025 প্রি এক্সাম ট্রেনিং, তোমাদের এখানে ট্রেনিং সেন্টারগুলি রয়েছে। তারপরে আমরা চলে আসি এসবিআই পিও প্রিলিমস কাট অফ। কাট অফ একটু দেখে নাও তোমরা। ক্যাটাগরি ওয়াইজ রয়েছে কাট অফ, জেনারেলদের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারে 61.75 গেছে, এসসি 55 গেছিল, অ্যান্ড এসটি 49, ওবিসিদের জন্য 60.50, ইডাব্লিউএস এর জন্য 60.25। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। তো বন্ধুরা, এসবিআই পিওর নোটিফিকেশন চালু হয়ে গেছে, অ্যাপ্লিকেশন প্রসেস চালু হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনটা করে নাও। অ্যান্ড ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরির ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।